বিসমিল্লাহির রহমানির রহিম। কত জায়গায় গেলাম, কত গড় করলাম, কিন্তু এর চেয়ে অসহায় বড় আর মানুষ দেখলাম না। আমরা 11টা গড় করছি, এই গড়টা নিয়ে আমরা 12 নম্বর গড় আমরা ইনশাল্লাহ করতে চাই। কিন্তু গড়ের একটা অবস্থা দেখেন, এই যে দেখেন এবং রাজ সাক্ষী আমাদের জাকির এই গড়ের বাস্তবতা দেখছে। মাধবপুরে যদি এই ধরনের গড় এইভাবে থাকে আমাদের জন্য কলঙ্ক মনে হয়, কষ্ট হয়। বিশেষ করে মানবতার খাতিরে, মানবতার দরজায় আমরা আটকে যাব। জাকির এই গড়টা কি আমরা কিভাবে করতে পারি? এই গটার এই জায়গাটা তো তুই নিজে দেখাইলি যে অবস্থাটা, এই যে টিনগুলো একবারে প্রত্যেকটা টিন ভাঙা, এত বড় বড় ছিদ্র, এত বড় ছিদ্র, আর বল দিয়ে তো উনি নিজে বসে থাকে, আমরা দেখাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশা করি যদি সবাই সহযোগিতা করে ইনশাআল্লাহ একটা ঘর আমরা উপহার দিতে পারবো। অর্থাৎ রাতের বেলা দিনের বেলা ফেটে ভাত নাই, আবার বৃষ্টি আইলে ঘরের ভিতরে পানি ঢুকে, কখনো বল দিয়ে কখনো পলিথিন, আবার একটা নতুন পলিথিনও না, পুরাতন পলিথিন ময়লা আবর্জনা দিয়া মাখা, এইসব পলিথিন মাথায় দিয়ে রাখে। মাধবপুরে অত এসি রুমে তখন না কত লোক আছে ভাই। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো ভাই, মাত্র এক বান টিন করে দিলে 5 বান টিন লাগবে, হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনারা কেউ দাঁড়ি ফাঁকা করে কিছু ইট দিতে পারেন, কংক্রিট দিতে পারেন। কেউ যদি পারেন ভাই আপনারা একটু রড সিমেন্ট দিতে পারেন, অল্প অল্প করে আমরা ভিতটা যেন একটু সুন্দর করে করতে পারি। মাধবপুরে এই গড়টি করার জন্য মাধবপুরের সর্বস্তরের সর্বধর্ম মানুষে মিলেমিশে আমরা করতে চাই, সবাই মিলে। দাদা একটু আসেন, দাদা এই যে দেখেন, দাদা আমাদেরকে নিয়ে আসছে হাসন আলীর গড় করার জন্য। হাসন আলী না তো দাদা পৌরসভাতে চাকরি করেন, ওনার কোনো স্বার্থ নাই। উনি ভাবলো যে ওনার প্রতিবেশী এত কষ্ট করে, আর ওনার মনে কষ্ট লাগছিল, এই জন্য আমরা আসছি এখানে। আমরা দাদার কাছে বলবো আপনারা কিছু রড সিমেন্ট বালু অথবা টিন দিতে পারেন, সব মিলে মিশে আমরা একাকার করে জাকির এবং তহিদের প্ল্যানিং এ আমরা পরিকল্পনা করে এই গড়টা একটা সুন্দর করে করতে চাই। তহিদ এই গড়টা কি ইনশাআল্লাহ কিভাবে করলে আমরা দ্রুত করতে গেলে আমরা যে কেউ ইচ্ছা মতো লুকাইও দিতে পারেন, প্রকাশ্য দিতে পারেন, কেউ বাঁশ দিতে পারেন, কেউ কাঠ দিতে পারেন, কেউ এক বান টিন দিতে পারেন, কেউ আপনার লোহা দিতে পারেন, যে যতটুকু পারেন, কেউ আবার নগদ টাকাও দিতে পারেন ইচ্ছা করলে। তো যে যত টাকা পারেন সবাই মিললে যদি 10 মিলে করি কাজ, হারি জিতে না ইলাজ। আমরা এখানে আছি, আমরা যতটুকু সামর্থ্য আছে সবাই ইনশাল্লাহ দিব। আর আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সবাই যদি এগিয়ে আসুন তাহলে এই গড়টা করা সম্ভব হবে। কারণ বৃদ্ধ বাবাই যেভাবে পয়রা রয়েছে, যেভাবে যে কষ্ট করতেছি, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই গড়টা করা অবশ্যই জরুরি। আমি একটু দেখাইতে চাই, এই যে একটু দেখাইতে চাই, আমাদের জাকির আছে, এই যে দেখেন